আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু টেক ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছো। সফল হতে চাইলে শুধু ইচ্ছা থাকলেই হয় না, চাই একটি সঠিক পরিকল্পনা। তো আজকে আমরা তেমনই একটি পরিকল্পনা দেখার চেষ্টা করব, যাতে আমাদের পড়াশোনা এবং ডেইলি অ্যাক্টিভিটিসগুলো খুবই অ্যাক্টিভলি আমরা সম্পন্ন করতে পারি। আমি এখানে পুরো দিনকে কয়েকটি টাইম স্লটে ভাগ করেছি এবং এই টাইম স্লটগুলোতে তোমাদের কি করতে হবে সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো তাহলে আমরা প্রথমেই শুরু করলাম সকাল 6টা দিয়ে। সকাল 6টা থেকে 8টার মধ্যে আমরা ঘুম থেকে উঠব এবং দিনের শুরুটা আমরা শুরু করতে পারি শরীরচর্চা দিয়ে। দেখো, তাহলে সকাল 6টা থেকে 8টায় আমরা ঘুম থেকে উঠে শরীরচর্চার জন্য আমরা 15 মিনিট রাখতে পারি। এতে আমাদের শরীর ও মন দুটোই সতেজ এবং ভালো থাকবে। এই সময় তুমি সকালের নাস্তাটা করে ফেলবে। জানো, সকালের নাস্তা করাটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের শরীরের জন্য। তো আমরা সকাল 6টা থেকে 8টার মধ্যে শরীরচর্চা এবং সকালের নাস্তা এই দুটো জিনিসে ভাগ করতে পারি। এছাড়াও আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজটি হচ্ছে আমরা সকালে আমাদের সারা দিনের যে কাজগুলো আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, যেগুলো আমাদের করা লাগবে, সেগুলো একটি নোট করে ফেলতে পারি। এতে আমাদের দিনটি কিভাবে আমরা কাটাবো সে সম্পর্কে একটা রুটিন অটোমেটিক হয়ে যাবে। তারপরে আমরা আসি সকাল 8টা 15 থেকে 11:30। এই টাইমটা মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম। এটাকে গোল্ডেন আওয়ারও বলা হতে পারে, কারণ সকালে ঘুম থেকে উঠে আমাদের এই সময়টায় আমাদের ব্রেন খুবই সতেজ এবং অ্যাক্টিভ থাকে। এই সময়ে তোমরা তোমাদের কঠিন যে সাবজেক্টগুলো, কঠিন যে পড়াগুলো আছে, সেই পড়াগুলো বা যে কঠিন কাজগুলো থাকে আমাদের, সেই কঠিন কাজগুলো এই সময় সমাধান করতে পারি। যেমন অনেকের ম্যাথ, ফিজিক্স, যার যে সাবজেক্ট কঠিন মনে হয় সেই সাবজেক্টগুলো আমরা সকালের এই টাইমটায় পড়াশোনা করতে পারি। এই পড়াশোনাটা তোমরা করতে পারো প্রোমোডোরো টেকনিকের মাধ্যমে। এইখানে একটা লম্বা টাইম দেওয়া আছে। এই টাইম কন্টিনিউয়াসলি পড়াটা সম্ভব নয়, এতে মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে। তোমরা প্রোমোডোরো টেকনিকের মাধ্যমে 25 মিনিট পড়ে 5 মিনিটের ব্রেক নিতে পারো। অথবা তোমরা যদি আরও বেশি পড়তে চাও তাহলে তোমরা 30 মিনিট পড়তে পারো। 30 মিনিট পড়ে 10 মিনিটের ব্রেক নিতে পারো। প্রোমোডোরো টেকনিকটা হচ্ছে এমন একটি কার্যকরী টেকনিক যার মাধ্যমে তুমি অনেকক্ষণ ধরে তোমার মনোযোগ ধরে রাখতে পারবে। তুমি 25 মিনিটের 4টি স্লটে ভাগ করলে প্রায় তোমার 1.5 ঘন্টার মতো টানা পড়াশোনা করা সম্ভব হবে। তো আমরা এই টাইমের মধ্যে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যে কাজগুলো আছে আমরা সেই কাজগুলো করা শেষ করতে পারি। এরপরে আমরা দুপুর 12টা থেকে 1টা, এই টাইমটায় আমরা যেহেতু সকালে এতক্ষণ ধরে অনেক পরিশ্রম করলাম, আমরা এই টাইমটায় একটু ব্রেক নিতে পারি, একটা বিশ্রাম টাইম বলা যেতে পারে। অনেকে এই টাইমে একটা শর্ট ন্যাপ নিতে পারে। শর্ট ন্যাপ হচ্ছে গিয়ে 30 মিনিটের জন্য ঘুমানো। হ্যাঁ, এটা বেশি লম্বা সময় ঘুমানো যাবে না, কারণ বেশি লম্বা সময় ঘুমালে তোমার দিনের নানান কাজে ব্যাঘাত এবং অলসতা আসতে পারে। তো তুমি এখানে 30 মিনিটের জন্য একটা শর্ট ন্যাপ নিতে পারো। তারপরে তোমার যদি কোনো পছন্দের কাজ থাকে সেই কাজটাও এই সময় করতে পারো। এরপর আমরা দুপুর 2টা থেকে 5টার মধ্যে আমরা নেক্সট আমাদের টাইম স্লট পড়াশোনার জন্য। আমরা 12টা থেকে 1টার মধ্যে আমাদের লাঞ্চ, আমাদের যে গোসল বা যাদের ধর্মীয় অনুসারে যাদের যেমন নামাজ থাকে বা যাদের যেরকম ধর্মীয় কাজ তারা সেটা করতে পারে। তারপরে আমাদের দুপুর 2টা থেকে 5টার স্লট। এই স্লটে আমরা পড়াশোনাটাকে একটু হালকা পড়াশোনা করব। যেমন আমরা সকালে যে বিষয়গুলো পড়েছি সেই পড়াগুলো একবার রিভাইজ দিতে পারি। এছাড়াও যদি আমাদের কোনো মুখস্থ কোনো পড়াশোনা থাকে সেই পড়াশোনাগুলো আমরা এই টাইমে বসে করতে পারি। অথবা যদি কোনো পুরানো পড়া থাকে সেই পড়াগুলো একবার রিভাইজ দিতে পারি। অনেকের অনেক সময় নানা ডিজিটাল টেকনোলজির সাথে অনেকে সম্পৃক্ত থাকে, তারা এই টাইমটার মধ্যে তাদের বিভিন্ন কাজ করা শেষ করতে পারে। এরপরে আমরা সন্ধ্যা 7:30 থেকে 10টা এই টাইমটা আমরা থার্ড স্লটে ভাগ করলাম। এটা পড়াশোনার থার্ড স্লট এবং এই সময় পড়াশোনা সন্ধ্যা থেকে পড়াশোনাটা শুরু করা উচিত। তোমার একদম প্রথম দিক দিয়ে কঠিন সাবজেক্টগুলো, তোমার কাছে যেগুলো একটু কিছুটা কঠিন মনে হয় সেগুলো সন্ধ্যার শুরুর দিকে শুরু করবে এবং যত রাত বাড়বে তত সহজ টপিকে যাবে।
এই সময়ের মধ্যে তুমি তোমার রাতের ডিনার সম্পন্ন করতে পারো। এরপরে লাস্ট স্লট হচ্ছে আমাদের 10টা থেকে 11টা। না, এই সময় তোমাকে আমি পড়তে বলছি না, এই সময় তুমি সারা দিনের যে কাজগুলো করলে তার একটা ছোট রিফ্লেকশন করবে। এই সময় তুমি ভাববে তুমি সারাদিনের যে কাজগুলো করেছো সেগুলোর মধ্যে কোন কোন কাজ আরও কীভাবে ভালো করা যেতে পারে, বা কোন কাজগুলো তোমার করা বাকি থেকে গেছে, এইসব বিষয়ে একটা ধারণা নেবে। এতে তুমি পরবর্তী দিন আরও বেশি প্রোডাক্টিভ হতে পারবে এবং এই সময় তুমি ঘুমানোর প্রস্তুতি নেবে। অবশ্যই আমরা রাত 11টা থেকে 11:30টার মধ্যে ঘুমানোর চেষ্টা করব, কারণ যেহেতু আমাদের সকাল 6টার সময় উঠতে হচ্ছে, অবশ্যই একটা মানুষের কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা মিনিমাম ঘুমানো উচিত। তো এই সময় আমরা ঘুমানোর প্রস্তুতি নেব এবং সারা দিন যা করেছি তার একটা রিফ্লেকশন হিসেবে আমরা কিছুক্ষণ ভাবার চেষ্টা করব এবং যদি সম্ভব হয় পরের দিনের জন্য যে যে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজগুলো সেইগুলো আমরা লিখে রাখতে পারি এই সময়। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আশা করি এই টাইম স্লটগুলো তোমাদেরকে কাজে লাগবে, তোমাদের আরও বেশি প্রোডাক্টিভ হতে সহায়তা করবে। যদি এরপরেও আরও কিছু প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।